ছিলেন তখন কামদেব মূর্ছিত হয়েছিলেন, আর একটি কামদেব। আর মহাপ্রভুর যে রূপ, সেখানে নাকি কোটি কাম মূর্ছিতাঙ্গরি। মহাপ্রভুর রূপ তো নয়, রূপের রাস। গুরু মহারাজ বলছেন, আমাদের সত্যি বলছেন কি, স্বর্ণ কোটি দর্পণাভ দিব্য দিব্যবর্ণ কোটি কাম মূর্ছিতাঙ্ঘ্রি রূপ রাস রঙ্গ রঙ্গ। আমি বুঝাতে পারবো না, এত সুন্দর। কোটি কাম মূর্ছিত হয়ে পড়বেন, বাপরে বাপ। মানে কৃষ্ণকে বেশি মহাপ্রভু কথা বলতে গিয়ে গুরু মহারাজ এত সুন্দর বলছেন, রূপের রাস চলছে। রাস মানে কি? রাস মানে রসবর্ষণ হয় যে উৎসবে, সেটাই তো রাস, রসবর্ষণ, রসময়, রসিক শেখর। কৃষ্ণ রসময়, তো সেই রসের যখন রাস হয়, সেই রূপের যখন রাস হয়, তখন কোটি কাম। আর সেই মহাপ্রভুকে ছেড়ে চলে গেল কে? কি নাম তার? কৃষ্ণদাস, মহাপ্রভুর সেবক, পার্সোনাল সার্ভিটার। কালকে বলছিলাম, তার মানে মায়া এত প্রবল। গুরু মহারাজের একটু ফুলে ভেঙে বলেছেন, ওই ভট্টধারী ওরা হচ্ছে কেরালার বাসিন্দা। কেরালা আপনারা গেছেন কিনা জানি না, আমি যাই নাই। শুনছি কেরালার মেয়েরা নাকি খুব সুন্দর। তো ওদের একটা শ্রেণী আছে, ওগুলো ভট্টধারী বলে। গুরু মহারাজ বইতে আছে, গোল্ডেন ভট্টধারী আছে, ভট্টধারী সম্প্রদায়। ওদের কাজ হচ্ছে ছেলে ধরা, করে না ছেলে ধরা, এরা হচ্ছে ছেলে ধরা আর কি। ভট্টধারীরা ছেলে ধরা, ওরা মেয়ে মানুষ সামনে দিয়ে ছেলেদেরকে ধরে নেয়। ওই ফাঁদে পড়েছিল কে? কৃষ্ণ। কি দুর্ভাগ্য, মহাপ্রভুকে ছেড়ে চলে গেল, মহাপ্রভুকে ছেড়ে চলে গেল। মায়া এত প্রবল। সুতরাং এই ঘটনার দ্বারা আমাদেরকে সাবধান করা হচ্ছে, কৃষ্ণের বহিরঙ্গ মায়াতে তুমি পাগল হও না, মত্ত হইও না, ভুলে যেও না, সত্যকে ভুলে যেও না। মহাপ্রভু যখন তাকে উদ্ধার করতে গেলেন, তারা সব নিয়ে আসছে। কালকে ছবি দেখছিলাম, ইমলিতলা, কলকাতা বৃন্দাবনে ইমলিতলা একটা ছবি বানিয়েছে, দ্য মেড। আই হ্যাভ দ্য বুক। বৃন্দাবনে ইমলিতলায় যতগুলো লীলা আছে তার একটা ছোট্ট বই আছে আমার কাছে। আমি কাল না পরশু দেখছিলাম, দেখা যাচ্ছে ভট্টধারী মহাপ্রভু যাচ্ছেন, ওকে কেশে ধরে, চুলে ধরে কৃষ্ণদাসকে টেনে আনতে যাচ্ছেন, আর ওরা সব বললাম টাল্লম নিয়ে এগিয়ে আসছে। তাহলে এইটাই আমাদের শিক্ষা নিতে হবে, মহাপ্রভুকেও ছেড়ে চলে যায়। মায়া এত প্রবলা, মায়ের শেষ। কিন্তু মহাপ্রভু ভগবান, তিনি কি ছেড়ে দেবেন? কি সেবক পালিয়ে গেল, তিনি তাকে চুলে ধরে আনেন, এবং মহাপ্রভু এনে কি বললেন, এখন আর আমি চাই না। নীলাচলে নিয়ে আসলেন, নিয়ে এনে কৃষ্ণকে আমি, আমার আর দরকার নেই, ওকে ছেড়ে দিচ্ছি। কৃষ্ণ দুঃখিত, হয়তো কান্নাকাটি করছে, কিন্তু নিত্যানন্দ এত দয়াল, তিনি বললেন কৃষ্ণকে আমার দরকার আছে, সে দুঃখ পাচ্ছে, ভুল করে ফেলেছে, মহাপ্রভু রেগে, মহাপ্রভু তো শিক্ষক, আচার্য, মহাপ্রভু হচ্ছে নেই আমাদের আচার্য।
তিনি স্ট্রিক্ট না হলে কে স্ট্রিক্ট হবে? কিন্তু নিত্যানন্দ ইজ ভেরি মার্সিফুল, কাইন্ড। এই কথাটাই বলবো যে নিত্যানন্দ প্রভু তাকে ছেড়ে দিলেন না, বললেন কৌশলে যে এখন একজন লোক পাঠাতে হবে কোথায়? মায়াপুরে, শচী মায়ের কাছে। কি কেন? যে হে প্রভু আপনি ফিরে এসছেন, এই খবরটা তো দিতে। তখন তার মোবাইল ফোন ছিল না, টেলিফোনও ছিল। এই খবরটা শচীমাকে জানাতে হবে। তারা তো উদ্বিগ্ন হয়ে গেছে মহাপ্রভু। তখন পায়ে হেঁটে হেঁটে দক্ষিণ ভারত গিয়েছিলেন, ফিরে এসছেন। সেই জন্যে তাকে যেতে হবে। তার মানে আমরা কৃষ্ণকে ছাড়ছি না, সে দোষ করেছে বটে, ভুল করেছে বটে, তবু আমরা তাকে ছাড়ছি না। এখন হয়তো সে অনুতাপ, এখন হয়তো সে অনুশোচনা করছে, এখন হয়তো সে অনুশোচনা করছে। হ্যাঁ হ্যাঁ, কি করলাম? অনুশোচনাই প্রায়শ্চিত্ত। প্রায়শ্চিত্ত ভুলে যান, প্রায়শ্চিত্ত অনুশোচনাই অনুশোচনাই আমাদের lamentation is one kind of প্রায়শ্চিত্ত। মানে আমি যে ভুল করেছি, আমি যে পাপ করেছি, আমি যে দোষ করেছি, অনুশোচনা হয়। আজকে দেখলাম আমাদের হুমায়ুন কবি বলছি আমি অনুতপ্ত, ভোটের জন্য কত চালাক, যখন যেমন দরকার তখন তখন কথা বলে। যাকে নমস্তে দেখে থেকে তো, তবে এটা ভালো অনুশোচনা, অনুতপ্ত হলে গুরু বৈষ্ণব আমাদের ক্ষমা করবেন, ভগবান আমাদের ক্ষমা করবেন। ব্রহ্মা অপরাধ করে কত অনুতপ্ত হয়েছিল, কৃষ্ণ সহজেই তাকে ক্ষমা করলেন। তবু তার নিয়ে যাচ্ছিল কি বলে, তার ক্ষেত, তার যে দুঃখ বেদনা, যে আমি কি করলাম, কৃষ্ণকে আমি পরীক্ষা করতে গেলাম। কৃষ্ণ অলরেডি তার স্তবের স্তুতিতে তিনি সন্তুষ্ট হয়ে তাকে ক্ষমা করে দিয়েছেন। তো না, আমি এবারে হে প্রভু আপনি কলিযুগে আবার আবির্ভূত হবেন, আবার যেমন আমি অপরাধ করে না বসি, আবার যেন আমি ভুল করে না বসি, তাই আমি আপনার ওই অবতারে আমি অত্যন্ত হীন দিন অধম কুলেতে জন্ম নিতে চাই। অধম কুলেতে আমি জন্ম নিতে চাই। তাহলে অধম হয়ে গেলে অভিমান হবে না, অধম কুলে জন্ম হলে অভিমান হবে না। দিন হয়, দিনের অধিক দয়া করেন ভগবান। কুলীন পণ্ডিত ধনী আর যখন বিদেশিরা এগিয়ে গেল আমাদেরকে পিছনে ছিল, ওরা সব জেনে যাচ্ছে বোঝাচ্ছে, আর আমাদের দেশের লোক বলে আমি সবই জানি, কিছুই আর জানা হলো না। আর ওনাকে জানে না, যা জেনেছে হরিনাম বাস, হরে কৃষ্ণ মহামন্ত্র সব একে আদর করে জপ করো, এরা জেনে নিয়েছে এটা। আর আমাদের দেশে হরে কৃষ্ণ মন্ত্রই জানে না, আমাদের দেশের লোক হরে কৃষ্ণ মন্ত্রই জানে না, জপ করবে একটু দূরের কথা। কি দুর্ভাগ্য, নবদ্বীপের লোক মহাপ্রভুকে ছেড়ে আর কি করছে, সে রাধা কৃষ্ণচন্দ্র সর্বনাশটা করে গেছে, এখনো সেই সর্বনাশের ফল চলছে। আর অজ্ঞ মূর্খ লোক, অজ্ঞ লক্ষ্য প্রশাসন
কিছুই জানে না, তারা সেই মদত দিচ্ছে তাকে। নবদ্বীপে রাস পূর্ণিমার সময় কি হয়, ওরা একটা সাধারণ মানুষ এটা বুঝতে পারে। এটা একটা অশাস্ত্রীয়, একটা বেভিচার, অনাচার নবদ্বীপের মাটিতে কেন হবে দিনের পর দিন। কিন্তু গুরু মহারাজ বললেন, আলোর নিচেই অন্ধকার।